এক গরিব বুজুর্গ, একটি বিয়েবাড়িতে দাওয়াত আর একটি পাঞ্জাবি, যা তার জন্যই যেন আগে থেকেই বানানো ছিল। কিভাবে সম্ভব? একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন গরিব বুজুর্গ, কিন্তু অত্যন্ত আল্লাহভীরু বুজুর্গ। দুনিয়ার সম্পদ তার কাছে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা ও আল্লাহর সন্তুষ্টি ছিল পাহাড় সম। মানুষ তাকে চিনত তার সততা, নম্রতা ও ইমানদারির জন্য। একদিন গ্রামের এক আত্মীয়ের বিয়ের বাড়িতে যাওয়ার দাওয়াত পেলেন তিনি। খুব ইচ্ছে ছিল বিয়ে বাড়িতে সুন্দরভাবে যাওয়ার, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তার কাছে পরার মতো ভালো কোনো পাঞ্জাবি পায়জামা নেই। পুরনো জামা পরে বিয়ে বাড়িতে যাওয়াটা তার মন সায় দিচ্ছে না। তবুও তিনি কারো কাছে অভিযোগ করলেন না, কারো কাছে সাহায্য চাইলেন না। মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি তো আমার মনের কথা জানো। এই ভরসা নিয়েই তিনি হাটের দিকে রওনা দিলেন। হাটে গিয়ে একটি দর্জির দোকানে ঢুকলেন। সালাম দিয়ে দর্জিকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার দোকানে কি এমন কোনো পাঞ্জাবি পায়জামা আছে যা কেউ বানিয়েছে কিন্তু পরেনি? দর্জি কিছুক্ষণ ভেবে দোকানের ভেতরে থেকে একটি পাঞ্জাবি পায়জামা বের করে আনলেন। বললেন, হ্যাঁ, একজন বানিয়েছিল, কিন্তু সে আর নিতে আসেনি। বুজুর্গ যখন সেটি গায়ে দিয়ে দেখলেন, সুবহানাল্লাহ, জামাটি যেন ঠিক তার মাপেই বানানো। আয়নায় নিজেকে দেখে তার চোখ ভরে উঠল। মনে মনে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, জামাটির দামেও ছিল খুব অল্প। অল্প সময়ে, অল্প টাকায় তিনি একেবারে নতুন পাঞ্জাবি পায়জামা পেয়ে গেলেন। তার মুখে তখন শুধু একটাই কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুজুর্গ বুঝতে পারলেন, যে ব্যক্তি জামাটি বানিয়েছিল সে পরতে পারল না, আর মহান আল্লাহ তার দান করলেন তার এক প্রিয় বান্দাকে। সত্যি, আল্লাহ যাকে যা দেন তা সঠিক সময় দেন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে কথা সবচেয়ে ভালো জানেন। আমরা যখন ধৈর্য ধরি, কারো কাছে হাত না পেতে শুধু আল্লাহর উপর ভরসা রাখি, তখন তিনি এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারিনি। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ।